আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 21 দাগে প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ শিলিগুড়ি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে রিক্সা কলকাতায় আসে, এটা হবে 1900 সালে। একের আগে 2 একটি প্রচলিত শক্তি হলো, এটা হবে জলবিদ্যুৎ হবে। একের আগে 3 বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো, এটা হবে 15ই জুন। এরপরে একের আগে 4 আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায়, এটা হবে 8 মিনিট। একের আগে 5 আয়লা হয়েছিল, এটা হবে 2009 সালে। এরপরে 2 রেগে আছে শূন্যস্থান পূরণ করো। 2 রেগে 1 আছে চন্দ্রগ্রহণ, এটা হবে পূর্ণিমা তিথিতে হয়। 2 রেগে 2 কাগজ প্রথম তৈরি হয়, এটা হবে চীন দেশে। 2 রেগে 3 ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত, এটা ঝালংয়ে হবে। 2 রেগে 4 ট্রেন ও ট্রাম চলে, এটা হবে বিদ্যুৎ শক্তিতে। 2 রেগে 5 এটা হবে হুইয়া পাখির পালক ছিল সুন্দর। 2 রেগে 6 বর্তমানে আমাদের দেশে বাঘের সংখ্যা হবে এটা 2000-এর কম। এরপরে 3 রেগে আছে ঠিক বাক্যের পাশে ঠিক এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। 3 রেগে 1 আছে আসানসোল রানীগঞ্জে লোহার খনি দেখা যায়, এটা ভুল হবে। এরপর 3 রেগে 2 যেটা আছে কার্বন জমে গিয়ে তৈরি হয় কার, এটা ভুল হবে। এরপর 3 রেগে 3 যেটা আছে হরপ্পা বান সমভূমি অঞ্চলে দেখা যায়, এটা ভুল হবে। এরপর 3 রেগে 4 আছে বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল, এটা ঠিক হবে। 3 রেগে 5 চাঁদের নিজস্ব আলো রয়েছে, এটা ভুল হবে। এরপর 4 রেগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ 4 রেগে 1 আছে অরণ্য সপ্তাহ, এটা হবে বৃক্ষরোপণ। 4 রেগে 2 সুমিকা লেভি, এটা হবে ধূমকেতু। 4 রেগে 3 ঝালং, এটা হবে ভুটান। 4 রেগে 4 কালো হিরে, এটা হবে কয়লা। 4 রেগে 5 প্রক্সিমা সেন্টাউরি, এটা হবে নক্ষত্র। এরপরে 5 রেগে আছে একটি বাক্যে উত্তর দাও। 5 রেগে 1 আছে পথের পাঁচালী বইটি কার লেখা? পথের পাঁচালী বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 5 রেগে 2 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 3,84,401 কিমি। 5 রেগে 3 সুনামি কি? এর উত্তরটি হলো সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হলো সুনামি। এরপরে 5 রেগে 4 আছে কয়লার সৃষ্টি কিভাবে হয়েছিল লেখো। এর উত্তরটি হলো ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। এরপরে 5 রেগে 5 আছে ধূমকেতু আসলে কি এবং কেমন দেখতে? এর উত্তরটি হলো ধূম মানে ধোঁয়া এবং কেতু মানে পতাকা। রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একে ধূমকেতু বলে। ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখতে হয়। এরপরে 5 রেগে 6 যেটা আছে মানুষ গন্ডার শিকার করত কেন? মানুষ গন্ডার শিকার করত কারণ গন্ডারের খড়গের জন্য। এরপরে 5 রেগে 7 আছে ধস কাকে বলে? এর উত্তরটি হলো মধ্যাকর্ষণ শক্তির টানে ওপরের আলগা পদার্থের হঠাৎ খসে পড়াকে ধস বলে। এরপরে 5 রেগে 8 আছে এই পৃথিবীতে সকল শক্তির উৎসকে? এই পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য। 5 রেগে 9 গৌণ জোয়ারের কত সময় পরে মুখ্য জোয়ার হয়? গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। এরপর 5 রেগে 10 আছে সমাজভিত্তিক বন কাকে বলে? এর উত্তরটি হলো কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। এরপরে 6 রেগে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। 6 রেগে 1 আছে আবহাওয়া কাকে বলে? এর উত্তরটি হলো কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। এরপরে 6 রেগে 2 আছে জলচক্র কিভাবে হয় ছবির সাহায্যে লেখো। এর উত্তরটি হলো সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে
জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। তোমাদের পাশে এই যে জলচক্রের চিত্রটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে 6-3 যেটা আছে, ধোঁয়াতে কী কী ক্ষতিকারক গ্যাস থাকে? এর উত্তরটি হলো ধোঁয়াতে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাস থাকে। এরপরে 6-4 যেটা আছে, বন থেকে আমরা কী কী পাই? এর উত্তরটি হলো বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো 1 হচ্ছে বাঁচার জন্য অক্সিজেন, 2 আসবাবপত্র তৈরি কাঠ, 3 ওষুধ, 4 মধু ও মোম, 5 ফুল ফল, 6 জ্বালানির কাঠ, 7 কাগজ, 8 মশলা দড়ি, 9 আঠা ধুনা রেশম, 10 রবার গঁত রজন প্রভৃতি। এরপরে 6-5 যেটা আছে, অ্যাসিড বৃষ্টি কীভাবে হয়? এর উত্তরটি হলো কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এই সব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়। এরপরে 7 থেকে যেটা আছে, নিচের প্রশ্নগুলি 5-6টি বাক্যে উত্তর দাও। 7 থেকে 1 আছে, শিশুদের 5টি অধিকার সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এগুলি থেকে তোমরা যে কোনো 5টি লিখে দেবে। এরপরে 7 থেকে 2তে এটা আছে, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরটি হলো প্রচলিত অপ্রচলিত বিষয়। 1 হচ্ছে প্রচলন, এই শক্তি বহুকাল ধরে প্রচলিত আর এই শক্তি বহুকাল ধরে প্রচলিত নয়। এরপর 2 যেটা আছে ব্যবহার, এই শক্তির ব্যবহার অনেক বেশি, এই শক্তির ব্যবহার অনেক কম। এরপর 3 হচ্ছে উৎপাদন, উৎপাদন ক্ষমতা অনেক বেশি, উৎপাদন ক্ষমতা অনেক কম। এরপরে 4 যেটা আছে ব্যয়, প্রাথমিক ব্যয় কম, উৎপাদন ব্যয় বেশি, এর প্রাথমিক ব্যয় বেশি, উৎপাদন ব্যয় কম। এরপরে 5 যেটা আছে দূষণ, এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয়, এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না। এরপর 6 যেটা আছে উৎস, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। এটা হবে সূর্যালোক, বায়ুপ্রবাহ, জৈব গ্যাস প্রভৃতি। এরপরে 7 থেকে 3 যেটা হচ্ছে চন্দ্রগ্রহণ কীভাবে হয় তা একটি পরিষ্কার চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। প্রথমে আমরা চন্দ্রগ্রহণ কাকে বলে এটা লিখে দেব। কোনো পূর্ণিমা রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। এই যে চন্দ্রগ্রহণের চিত্রটা তোমরা এইভাবে এঁকে দেবে, দিয়ে লিখে দেবে যে চিত্রটিতে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ায় ক ও খ স্থান থেকে চাঁদ দেখা যাবে না, ওই স্থানে চন্দ্রগ্রহণ হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 21 দাগে শিলিগুড়ি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।